টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয়, খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে, তো কোথায় আছে? না হাদিসে আছে, তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কি না? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। তো এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না, তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে? যাক, এখন আমি তার দোহাই দিয়ে ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সবকিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় চায় इसको খালে বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কালাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এ হাদিস সহিহ, এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 জান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।